Hello guys, this is Shoaibkhan Utshas and you're most welcome to my channel. আজকে 28 তারিখ অ্যান্ড আমি এখন যাচ্ছি হচ্ছে অফিসের উদ্দেশ্যে। আর এখন বাজে হচ্ছে 9:35। এতক্ষণে আমার অফিসে থাকার কথা, বাট আমি মাত্র বের হয়েছি। কপাল ভালো আমার, HR আর অ্যাডমিনিস্ট্রেশনের লোকগুলা আমার ভিডিও দেখে না, নইলে আমার চাকরি থাকতো না আজকে। কপালটা ভালো। This army guy is going to home, I guess. They are so tired. দেখেই বুঝে যাইতেছে সারা রাত সম্ভবত ডিউটি করছে। I hope hands off to these guys, কারণ ওরা মানে এই সময়ে যে হেল্পটা করতেছে ভাই, অন্য কোনো টিম এভাবে হেল্প করতেছে না। তারপরও দেশের মানুষ তো সাহায্য করতেছেই, বাট তাদের কাজ অন্য লেভেলের, মানে ডাউট করার মতো না। সম্ভবত জ্যামে পড়তেই হবে আমাকে। কয়েকটা দিন ধরে প্রচুর জ্যাম পড়তেছে, উত্তরা থেকে বের হইতেই প্যারা খাওয়া লাগতেছে আমার। আসলে ফুল রাস্তা জ্যাম থাকে না, বাট জ্যামের রিজনটা আমি এই কয়েকদিন জ্যামের মধ্যে বৈশা থেকে বুঝতে পারছি। সেটা হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেসে ওঠার যে ওয়েটা থাকে না, সেই আগ পর্যন্ত হচ্ছে জ্যামটা থাকে। মানে বাস, ওখানে তো বাসও উঠতে পারে, প্রাইভেট কারও উঠতে পারে, মানে এই দুইটা জিনিস মানে এমনভাবে উল্টাপাল্টাভাবে ওই জায়গায় উঠতে চায় যে আসলে পুরো রাস্তা জ্যাম হয়ে যায়। অ্যান্ড সেই জ্যাম আস্তে আস্তে একদম এই পর্যন্ত চলে আসে। অ্যান্ড আরও বেশি এক্সট্রিম হলে হয়তো বা আরও পিছনের দিকে যায়। বাট জ্যামের লেভেলটা এমন পর্যায়ে যায় যেখানে আমি বাইক নিয়ে মানে চিপা দিয়েও বের হওয়া যায় না, কাটকুট মাইরা। সো আপনারা বুঝতে পারতেছেন যে জ্যামের লেভেলটা কোন পর্যায়ে যায়। আজকে আমি হচ্ছে 1 ঘন্টার ব্যবধানে দুইটা ভিডিও আপলোড করছি। মানে আজকে সকালে 2টা ভিডিও আপলোড হবে। ইচ্ছা ছিল একটা ভিডিওই আপলোড করার, কিন্তু পরবর্তীতে যেটা দেখি, মানে কালকে যে ভিডিওটা এডিট করছি এবং রাতের বেলায় আপলোড করে ফেলছি, শিডিউল দিয়ে রাখছি আসে সকালবেলায় 11টার সময়। বাট কিছুক্ষণ পরে আমি ওইটা চেক করে দেখি কি ওইটাতে কোনো সাউন্ড নাই। অদ্ভুত ব্যাপার, এটা কি ইস্যু হইলো বুঝলাম না। দেখি কি রে ভাই, এরা মানুষ না ও মানুষ? এ ভাই, হর্ন শুনো না? জান কি আমারে তো যাইতে দিলা না তখন। আদার ভাই, এগুলো গালি দেওয়া লাভ নাই, মানে এটা অমানুষ ছাড়া আর কিছু না। ও জান, আসলে রাস্তাঘাটে চলার সময় মানে কিছু কিছু রিজনে মুডটা এত অফ হয়ে যায় ভাই। মানে আপনার লাইফ মানে এইসব কুকুরদের হাতে, আপনি বুঝতে পারতেছেন, যখন তখন মানে মাইরা দিতে পারে। দে ডোন্ট কেয়ার। মানুষ বানাইছে কোন দুঃখে আল্লাহ জানে। অ্যান্ড কুকুরস আর বেটার দেন দেম, ডগস আর বেটার দেন দেম। অবশেষে জ্যাম ট্যাম পার করে টিচুবিড়ি রোডে আসতে পারছি ফাইনালি। ভাই আমার যে ব্লগিং নিয়ে মানে কি পরিমাণ প্ল্যান প্রোগ্রাম, মানে আমার মাথায় যে কতগুলা এপিসোড বা কত ভিডিওর প্ল্যান চলতেছে, আমি বইলা বুঝি পারবো না, শেষ করতে পারবো না এতগুলা। এখন ঝামেলা যেটা হয়েছে, প্রপারলি এক্সিকিউট করতে পারতেছি না, এটাই হচ্ছে মেন ঝামেলা হয়েছে। অ্যান্ড টাইমের একটা বিষয়, টাকার একটা বিষয় আছে। আর যদি প্রপার একটা টিম পাইতাম ভাই 2-3 জনের, তাহলে তো মানে কইরাই মজা পাওয়া যেত, মানে ট্যুর করে বা ব্লগ করে মজা পাওয়া যেত। এখন আশিক ভাই, রাশেদ ভাই বলতেছে, বাট দে আর নট ইন্টারেস্টেড সো মাচ অন দ্যাট ট্যুর পারপাস। কারণ ট্যুর তারা জীবনে বহুত দিছে বাইকে, আমিও দিছি, বাট বাইকে না। এখন লং ট্যুরের কথার বিষয় হচ্ছে যে লং ট্যুরে সোলো ট্যুর দেওয়া যায়, বাট না মানে বোরিং লাগে আমার কাছে, মনে হয় যে বোর হয়ে যাব। বাট তারপরেও ওইটাও আলাদা একটা কন্টেন্ট। বাট মাথার ভিতরে অনেক কিছু চলতেছে আমার, যে কী নিয়ে ব্লগ করা যায়। সো কিন্তু আবার সমস্যা আমার হয় যে যেটা আমি ভুলে যাই। সো আমি চিন্তা করছি সব প্ল্যানগুলো আমি নোট আউট করে রাখবো, যেটা পরবর্তীতে ব্রেনস্টর্মিং করে আরও ভালো কিছু আউটকাম বের করা যাবে সেখান থেকে, আশা করি। ওয়েদারটা মনে হচ্ছে আবার ক্লাউডি হয়ে গেছে, আবার বৃষ্টি নামবে। কালকে জাস্ট অফিসে পৌঁছানোর আগ মুহূর্তে একদম বৃষ্টিতে ভিজে পানি হয়ে গেছিলাম আমি পুরা। পরে যখন অফিস থেকে ব্যাক করতেছি বিকালবেলায়, তখন তো একদম কড়া রোদ। যাই হোক, ওয়েদারটা সুন্দর, বাট বৃষ্টি নামলেই ঝামেলা। আমার বাইকের ঘড়িতে দেখাইতেছে 9:55, বাট এটা যদিও 10 মিনিট পাস, তারপরেও আমি অনেক লেট হয়ে গেছি আজকে। আমার কতগুলা বাইক রিভিউ করা দরকার, ট্যুর দেওয়া দরকার, ভাই কত কিছু করা দরকার। যাই হোক, অফিসের কাছাকাছি চলে আসছে। এখন আমি ভিডিওটা বেশি লং করব না, আজকের জন্য এই পর্যন্তই।
ভালো থাকবেন সবাই। বি হ্যাপি টু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই।